আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব আমার জীবনে আর কি ভয়ঙ্কর একটা ঘটনা যা ঘটেছিল। তো ভাবতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি যাতে মনটা একটু পাতলা লাগে আর কি। আমাদের মেয়েদের বিয়ের আগে বাবা মার কাছে থাকলে তো রান্নাবান্না এত কিছু নিয়ে টেনশন লাগে না। যখন বিয়ে হয়ে যায় পরের বাড়িতে আসি, স্বামীর ঘরে আসি আর কি, তখন কিন্তু রান্নাবান্না নিয়ে একদম টেনশন থাকে। সারাদিনে আর কি যে কাজটা আর কি মানে কঠিন আর কি, যেটা না করলে সারাদিনই টেনশন লাগে, আর যেটা করলে হচ্ছে গিয়ে সারাদিন ফ্রি থাকা যায়, সেটা হচ্ছে গিয়ে রান্না। তো আমি মনে করি যখনই আমার রান্নাটা শেষ হয়ে যাবে, মানে কমপ্লিট হয়ে গেছে, তখন আমি একদম আর কি নিঃস্বাধীন আর কি। তো যাই হোক, তোমাদের সাথে আর কি শেয়ার করতেছি যে কথাগুলো আজকে আমি তোমাদেরকে বলবো। তো তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আগে থেকেই বলছি, এটা কিন্তু আমার সাথে ঘটেছে, একদম বাস্তব ঘটনা। তো আমি জানি না তোমরা বিশ্বাস করবে কিনা। এক রাতে আমি আর আমার চাচাতো বোন মিলে হচ্ছে গিয়ে টিভি দেখতেছিলাম আমার দাদুর ঘরে। 7টা থেকে শুরু করেছি, রাত মানে 11টা বেজে গেছে, তখন আমরা টিভি দেখতেছি। রাত যখন 11টা বাজে, তো আমার মা হচ্ছে কি হঠাৎ করে জানলা দিয়ে আমাকে ডেকে বলল, কি হলো, আজকে কি ঘুমাবি না? সারা রাত ভরে কি টিভি দেখবি নাকি? জানলাটা মেরে দেখি মাকে। তো মাকে বললাম, তুমি এখনো ঘুমাও না? 11টা বেজে গেছে। মা বলল, ঘুমিয়েছিলাম, আবার উঠেছি, দেখি তুই কি করস, এখনো তো টিভি দেখতেছ। ওই রাতে তো আমি খাওয়া দাওয়া একদমই করি না, রাত 11টা বেজে গেছে। তো মা বললো, চল ঘরে চল, খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়বি। মাকে বললাম, আমি আসছি, যাও তুমি। তো এটা বলে যখন আমি জানলাটা দিয়ে দিয়েছি, মা চলে গেছে ঘরের দিকে। মা যাওয়ার 20 মিনিট পর আমি আবারও জানলা খুলেছি, দেখি মা আছে কিনা। আমি চলে যাব এবার, আর ভালো লাগে না টিভি দেখতে। আমি আমার চাচাতো বোনকে বললাম, তুই কি সারা রাত ভরে টিভি দেখবি? ও বললো, হ্যাঁ টিভি দেখবো, তুই দেখবি না? আমি বললাম, না, আমি ঘরে যাবে গিয়ে ঘুমাবো, ভালো লাগে না, আমার কাছে কেমন জানি লাগে। এটা বলে যখনই আমি জানলা খুলে আমি মাকে ডাক দিয়েছিলাম, একবার, দুইবার, তিনবার কালে ডাক দেওয়ার সময় আমাদের বড় একটা উঠোন ছিল আর কি, জানলা মেললে উঠোন দেখা যেত। উঠোনের সাইডে ছিল একটা বাগান। যখনই আমি মাকে 3বার ডাক দিতে যাব, তখনই বাগান থেকে যেন কেমন জানি খসখস আওয়াজ হচ্ছে। আর চিকা বলে একটা ইঁদুর আছে, দেখবেন আমরা চিকা বলি, ওই চিকে একটা ডাক দিয়ে উঠেছিল। তো আমি ভাবতেছি চিকা হবে বাকি ইঁদুর টিঁদুর হবে, সেই ইঁদুরই মনে হচ্ছে বাগানে মানে খসখস আওয়াজ করছে। যখন আমি ভালো করে তাকিয়ে দেখলাম, তখন দেখলাম একজন মানুষ যেন মানে বসার থেকে উঠতেছে দাঁড়িয়ে। যখন বসার থেকে উঠতেছে তখন এত লম্বা হয়েছে, আর যে জায়গা থেকে উঠেছে ওই জায়গাতে হচ্ছে গিয়ে আমাদের মানে এক দাদি আছে, মানে বাড়ির পাশে আর কি, ওই দাদের হচ্ছে কি ওখানে প্রস্রাব করে। ওই জায়গাটা ছিল ময়লা জায়গা। তো আমি ভাবলাম যে কেউ হয়তো প্রস্রাব করে দাঁড়িয়েছে, আর মনে মনে ভাবতে লাগলাম, মানুষটা এত লম্বা হয় না ওমা, মানে চোখের পলকে যেন একদম আমার কাছাকাছি চলে এসেছে, মানে জানলার পাশেই চলে আসছে। আর আমি তো জানি যে মানে আত্মা বা কি ভয়ঙ্কর কিছু আর কি, তাদের কোনো মানে ছায়া থাকে না। আমি কিন্তু ছায়াও দেখেছি, আর এত ভয়ঙ্কর ছিল, আর এত দ্রুত আমার কাছে চলে এলো, আমি মানে আমার চোখের পলকে আর কি আমার চোখের সামনে চলে আসছে। যখনই দেখলাম আমার পুরো কাছে চলে আসছে, তখন আমি তাড়াতাড়ি বসে পড়ছি। আমার বসে পড়া দেখে আমার চাচাতো বোন জিজ্ঞাসা করলো, তুই কেন এরকম তাড়াতাড়ি বসে পড়লি, কি হয়েছে তোর? আমার তো চোখ একদম বড় বড় হয়ে গেছে, আমি তো একদম ঘাবড়ে গেছি, আর শুধু খালি কান্না করতেছি। কি দেখলাম, এসব থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুক।